ডাক্তার সাহেব আর ইজ্ঞা মাত্র কিয়া কইছি বুঝছেন না অনেক কেনা বালা করে যান না আর পর হাতে কিছে আমার কাছে যেহেতু আসছেন আমি অবশ্যই দেখব, কিন্তু তার আগে আমাকে এটা বলেন হাতের এই অবস্থা শুরুটা কিভাবে? ডাক্তার সাহেব কিয়া কইতাম শর্মের কথা, যদিও আর মাইনা বলা মানুষ কিন্তু এটির ভিতরে মরদলার খাইচলত বেশি। হালকা উল্টা পাল্টা কিছু হইলে আর কার উপর হাত তুলে বলে হাতের উপর আল্লাহর গজব হয়ে গেছে। বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক, এটা তুই কি বললি? বাড়ির কাজ কি তোর বাবাই করে? আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হন। আপনারা আপনাদের পারিবারিক বিষয় এখানে কথা না বলে আমি অনেক বেশি খুশি হব। আর আপনি কষ্ট করে আপনার হাতটা একটু দেন, আমি আপনার হাতটা একটু পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারবো যে আপনার কি সমস্যা। দেখে একটু হাতটা দেন তো। সো স্যাড সেলিম সাহেব, আপনারা তো আসলে অনেক বেশি লেট করে ফেলছেন। ওনার হাতের অবস্থা তো খুবই খারাপ। ও মা ইন্নারিল্লাহ ও ডাক্তার আপনি কিচ্ছা কথা কইলেন আর মোবাইল কই আর বাতিজা কই কলে গেদি বাতিজা রে তোর শাশুমা তো আর বাইসতো না, তোর শাশুমা তো আর বাইসতো না, আল্লাহ মাইনে গেছা। ছি 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 শারমিনের আব্বা, ছি। আপনার মনে এত কিছু, আপনি এটা বলতে পারলেন? আরে শান্ত হন আপনারা। কি ভাই, আপনারা চেম্বারের মধ্যে এটা কি শুরু করছেন? আমি কি একবারও বলছি উনি মারা যাবে? না ডাক্তার সাহেব, বলেন নাই তো। তাহলে এমন কেন করতেছেন আপনারা এখানে? ডাক্তার সাহেব কইছে আর পরে কি আইসিইউতে রাখন লাগবে নাকি? মুরব্বি আপনি একটু চুপ করেন, আর আমি কি বলি এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি ওনার হাত দেখে যা বুঝলাম, ওনার হাতে মূলত ইনফেকশন হয়েছে, বুঝছেন? ওমা ইন্নারিল্লাহ এবার আপনি ইয়েন কি কইলেন? এবার বুঝি আর পর আতিয়ান কাড়িয়ে না লাগবে ডাক্তার সাহেব। আহা মুরব্বি, আপনি একটু বেশি বুঝেন। ওনার হাতে যেহেতু ইনফেকশন হয়েছে আমি এটার জন্য ওষুধ দিচ্ছি, এত ভয় পাওয়ার তো কিছু নেই। এই নিন ওষুধ। এই মিয়া ফালতু লোক, আপনার মাথাতে কোনো সমস্যা আছে নাকি? 500 টাকা ভিজিট দিকে আইছি আর গেমে কাছে বেলা আইছি কেন? আপনার কাছে আইছি আর বড় দেয়া বেলা বলি। ওমা আপনি আরো ওষুধও দিলেন না, কোনো স্লিপও দিলেন না, কি দেন আপনি আরে? শুনেন মুরব্বি, আমি কি বলি ওইটা আগে শুনেন। উনি যেহেতু মহিলা মানুষ, প্রতিনিয়ত বাসায় কাপড় চোপড় ধুতে হয়, আর এই কাপড় ধোয়ার কাজে উনি সাধারণ পাউডার ব্যবহার করার কারণে ওনার হাতে ইনফেকশন হয়েছে। ওই জন্য আমি আপনাকে সওদাগর ডিটারজেন্ট পাউডারটি দিয়েছিলাম। সাধারণ পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন, আর এই নিন সওদাগর ডিটারজেন্ট পাউডার। আমি আবারও কথা কয়, আবারও অল্লগে মস্কারি করে। আপনি আমার এটা বলেন, আপনি কি ডাক্তার নাকি পাউডার বিক্রি করে? শুনেন, আমি ডাক্তার আর আপনি আমার কাছে এসেছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ওই জন্য মূলত আমি আপনাকে সওদাগর ডিটারজেন্ট পাউডারটি রেফার করেছি। এখন হয়তো আপনি বলতে পারেন এই পাউডারটি ব্যবহার করলে উপকারিতা কি হতে পারে। এই পাউডারটি যখন আপনি ব্যবহার করবেন আপনার হাতে কোনো প্রকার ইনফেকশন তো হবেই না, বরং আপনার হাত থাকবে তুলতুলে নরম, কারণ এটাতে অ্যালোভেরা জেল যুক্ত আছে। আর এই সওদাগর ডিটারজেন্ট পাউডার নিয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে তাহলে আপনি সওদাগর ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন। আচ্ছা বাতিজা এবার বুঝছি, তোমার লগে তো আরো না বুঝি গরমে গেছি, মাইন্ড করিও না কেন? ঠিক আছে, দোয়া করি, আল্লাহ হাফেজ। মুরব্বি আপনি তো শুধুমাত্র আমাকে ভিজিট দিয়েছেন, পাউডারটি মূলত আমার বাসার জন্য কেনা। আমি ওইখান থেকে আপনাকে একটা পাউডার দিয়েছি, আর পাউডার বিক্রি করা তো আমার ব্যবসা না, তো পাউডারের টাকা দিবেন না? ওরে বাবারে, এত রঙের কথা কিনলে কর, আয়াকে মালটা ব্যবহার করি না। ব্যবহার করবার ওরা যদি হাতের কোনো ক্ষতি না হয় কিংবা সবকিছু যদি ঠিকঠাক থাকে, একটা মাথা শুই গই আর আইন নিজে আনে এখন দিয়ে যান। এই আইও চলে বেশি কথা।